আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রে ইবলিস, যা যা, আমি আল্লাহ তোরে হায়াত দিয়ে দিলাম, আমি আল্লাহ তোরে পাওয়ার দিয়ে দিলাম। ইবলিস তো বড় আনন্দিত, আল্লাহ আমারে হায়াত দিয়ে দিছে, আল্লাহ আমারে পাওয়ার দিয়ে দিছে। এমনি আমার আল্লাহ ডাক দিয়ে বলে, রে ইবলিস, এত আনন্দিত হইস না, এত লাফাইস না। রে ইবলিস, আমি আল্লাহ তোরে হায়াত দিলাম, আমি আল্লাহ তোরে পাওয়ার দিলাম, তুই কি শুনবে না রে? আমি আমার মুমিন বান্দা বান্দিদেরকে কি পাওয়ার দিলাম। সুবহানাল্লাহ কান। ইবলিস ডাক দিয়া কই, আল্লাহ আপনার মুমিন বান্দা বান্দিদেরকে কি পাওয়ার দিলেন? আমার আল্লাহ ডাক দিয়া কয়, রে ইবলিস, তুই যখন আমার মুমিন বান্দা বান্দিদেরকে দুঃখা দিতে দিতে, গুনার কাজ করাইতে করাইতে তুই যখন জাহান্নামের পার নিয়া দাঁড় করাইবে, ঠিক ওই মুহূর্তে আমার মুমিন বান্দা বান্দি যদি একটা বার আমি আল্লাহরে আল্লাহ কয়া ডাক দেয়, আমি আল্লাহ আমার মুমিন বান্দা বান্দির জিন্দেগির গুনাহ মাফ করে দেব। সুবহানাল্লাহ কান। আমার মুসলমান বাবারা ভাইরা, এর দ্বারা কি বুঝলেন? ইবলিস আমাদের বন্ধু না শত্রু? ইবলিস আমাদের চিরশত্রু। ইবলিস ওয়াদা করছে আমাদের দ্বারা গুনার কাজ করাইব কি করাইব না? গুনার কাজ করাইব। এই জন্যই আল্লাহ রাব্বুল আলামিন আমার তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে দুনিয়ার বান্দা বান্দিদেরকে বলে দিতেছেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এ দুনিয়ার বান্দা বান্দিরা, তোমরা যারা শয়তানের দুখায় পড়ে, নফসের দুখায় পড়ে তোমরা নিজেদের উপরে জুলুম করছো, অন্যায় করছো, তোমরা গুনাহ করছো, এই বান্দা বান্দি তোমরা আমি আল্লাহর রহমত থেকে নিরাশ হয় না। সুবহানাল্লাহ। আমার মুসলমান বাবারা ভাইরা, আদম পয়গাম্বরকে আল্লাহ সৃষ্টি করার পরে যখন শয়তান ধোঁকা দিয়ে ওই গন্ধম ফল খিলাইলো, খিলানোর পরে যখন আল্লাহ রাব্বুল আলামিন আদম এবং মা হাওয়াকে দুনিয়াতে পাঠাইলেন, দুনিয়াতে পাঠানোর পরে আদম এবং মা হাওয়া কই 100 বছর পর্যন্ত আলাদা ছিল? 350 বছর। এই 350 বছর পরে যখন উনি তওবা করলেন, ওনার তওবা কবুল হলেন, তখন আদম পয়গাম্বর আমার আল্লাহকে বলতেছে, আল্লাহ তুমি আমার উপরে শয়তানকে চাপিয়ে দিয়েছো, তোমার সাহায্য ছাড়া এই শয়তান থেকে আমার মুক্তি নেই। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরারে আমার, আদম পয়গম্বর আমার আল্লাহকে ডাক দিয়ে বলে, ওগো আমার মালিক, আপনি আমার উপরে শয়তানকে চাপিয়ে দিয়েছেন, আল্লাহ আপনার সাহায্য ছাড়া এই শয়তান থেকে আমার মুক্তি নেই। আমার আল্লাহ ডাক দিয়া কইরে, আদম তোমার কোনো চিন্তার কারণ নাই, তোমার কোনো টেনশনের কারণ নাই, আমি আল্লাহ তোমার প্রত্যেকটা সন্তানের জন্যে এক একজন করে ফেরেশতা নিয়োজিত করে দেব, যে ফেরেশতাগুলো শয়তানের ধোঁকা থেকে, শয়তানের কুমন্ত্রণা থেকে তোমার সন্তানদেরকে হেফাজত করবে। সুবহানাল্লাহ কান। মুসলমান ভাইরারে আমার, আদম পয়গম্বর আবার আমার আল্লাহকে বলে, ওগো আমার মালিক, আপনি আমাকে আরো কিছু দান করেন। আমার আল্লাহ ডাক দেয়া কই, আদম রে, আত্মা যতক্ষণ পর্যন্ত দেহের ভিতরে অবস্থান করবে, ততক্ষণ পর্যন্ত আমি রব্বে করিম তোমার তওবা কবুল করব। সুবহানাল্লাহ কান। মুসলমান ভাইরারে আমার,
আদম পয়গম্বর আবার আমার আল্লাহকে বলে, ওগো আমার মালিক, আপনি আমাকে আরো কিছু দান করুন। আমার আল্লাহ ডাক দেয়া কয়, আদম রে, তোমার একটা নেক আমলের পরিমাণ 10 গুণ সওয়াব দেওয়া হবে, আর একটা পাপের পরিমাণ শাস্তি দেওয়া হবে। আমি আল্লাহ ইচ্ছা করলে 10 গুণ সওয়াবের চাইতে সওয়াব আরো বাড়িয়ে দিতে পারি। আমি আল্লাহ ইচ্ছা করলে পাপ মাফ করে দিতে পারি। সুবহানাল্লাহ কোন আল্লাহ পারে কি পারে না? আদম পয়গম্বর আবার আমার আল্লাহকে বলে, ওগো আমার মালিক, আপনি আমাকে আরো কিছু দান করুন। আমার আল্লাহ ডাক দেয়া কয়, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। সুবহানাল্লাহ। আমার আল্লাহ ডাক দিয়া কয়, রে দুনিয়ার বান্দা বান্দি, তোমরা যারা শয়তানের দুকায় পড়ে, নফসের দুকায় পড়ে আমি আল্লাহর সাথে নাফরমানি করেছো, যারা নিজেদের উপরে জুলুম করেছো, অন্যায় করেছো, এ বান্দা বান্দি, তোমরা আমি আল্লাহর রহমত থেকে নিরাশ হয় না। সুবহানাল্লাহ। আল্লাহ কত বড় রহমান, আল্লাহ কত বড় দয়ালু যে বলতেছে, এই বান্দা বান্দি, তোমরা যারা শয়তানের দুখায় পড়ে, নফসের দুখায় পড়ে তোমরা নিজেদের উপরে জুলুম করছো, তোমরা কিন্তু আমি আল্লাহর কি এই রহমত থেকে কে হয় না, নিরাশ হয় না। নিশ্চয়ই আমি আল্লাহর কাছে তোমরা যদি খালেজ দিলে তওবা করো, আমি আল্লাহ তোমাদের জিন্দেগির গুনাহ মাফ করে দেব। সুবহানাল্লাহ। খালেজ দিলে তওবা করতে গেলে তওবায়ে নাসুহা করতে হবে। কি করতে হবে? তওবায়ে নাসুহা। তওবায়ে নাসুহা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদারগণ, তোমরা কি করো? তওবায়ে নাসুহা করো। তওবাতুন নাসুহা অর্থাৎ প্রকৃত তওবা করো। প্রকৃত তওবা কারে গো? প্রকৃত তওবা হলো আপনি যে গুনাহটা করলেন, এই গুনার উপরে লজ্জিত হইয়া, অনুতপ্ত হইয়া আল্লাহর কাছে মাপ চাইতে হবে এবং বলতে হবে, আল্লাহ, আমি এই শয়তানের দুখায় পড়ে, নফসের দুখায় পড়ে আমি যে গুনাহ করছি, এই গুনার উপরে লজ্জিত হইয়া তোমার কাছে মাপ চাইতেছি। আল্লাহ, বাকি জিন্দেগিতে আর এই গুনাহ করুম না। এই কথা বলে যদি কোনো বান্দা আল্লাহর কাছে মাপ চায়, মাপ চায় যদি স্থানটা ত্যাগ করে, যে স্থানের মধ্যে বসে মাপ চাইছে ওই স্থানটা ত্যাগ করে যদি আরেক স্থানে যাইতে যদি রুকুদিরি হবে, তার চাইতেও আরো তাড়াতাড়ি আমার আল্লাহ তার তওবা কবুল করে নেবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে মুমিনগণ, তোমরা কি করো? তওবায়ে নাসুহা করো। তওবায়ে নাসুহার ব্যাখ্যার মধ্যে বলা হয়েছে যে তওবাতুন নাসুহা কাকে বলে? যে একটা গাভীর উরন থেকে, মানে বান থেকে যে দুধ দোয়ান না পড়া, গাভীর বান থেকে দুধটা দোয়ানোর পরে এই দুধটা গাভীর বানের মধ্যে বড়টা কি সম্ভব? যে দুধটা দোয়াইলেন, এই দুধটাকে আবার ফিরা উল্টে গাভীর বানের ভিতরে বরণ সহজ? এইটা যেমন সম্ভব না, ঠিক ওই রকমভাবে একজন মুমিন যে গুনার থেকে তওবা করবে, ওই গুনার মধ্যে সে ফিরে যাওয়াটা তার জন্য এটাও সম্ভব না। যদি এরকমভাবে যদি তওবা করতে পারে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার জিন্দেগির গুনাহ মাফ করে দেবে। সুবহানাল্লাহ। আমার মুসলমান বাবারা, ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন যে কত বড় রহমান, আল্লাহ যে কত বড় দয়ালু। এই পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম শুনছেন আপনারা? বনি ইসরাইলের জলিলে কদর একজন পয়গম্বর, বনি ইসরাইলের জলিলে কদর একজন পয়গম্বর, যিনি আমাদের নবীর পরে যার সবচাইতে বেশি উম্মত। সুবহানাল্লাহ। আমাদের নবীর পরে যার কি সবচাইতে বেশি উম্মত, ওই বনি ইসরাইলের লোকেরা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জমানায় বনি ইসরাইলদের মধ্যে অভাব অনটন দেখা দিয়েছে অনাবৃষ্টির কারণে। বৃষ্টি হয় না, বৃষ্টি না হওয়াতে মাঠের জমিনগুলো ফাটা মারছে। বৃষ্টি না হলে জমিন ফাটা মারে না, মাঠের জমিনগুলো ফাটা মারছে। ফাটা দেওয়ার কারণে এবং কুয়ার মধ্যে পানি ওঠে না, পানি না থাকার কারণে আর জমিনে ফসল না হওয়ার কারণে বনি ইসরাইলদের মধ্যে অভাব অনটন দেখা দিয়েছে।
অনাহার দেখা দিয়েছে। বনি ইসরায়েলের লোকেরা মুসা পয়গম্বরের কাছে গিয়ে বলে, ও আল্লাহর পয়গম্বর মুসা, আমাদের বৃষ্টি না হওয়ার কারণে আর কুয়ার মধ্যে পানি শুকিয়ে গেছে, জমিনের মধ্যে ফসল হয় না, গাছগাছালির মধ্যে ফল ধরে না, আমাদের মধ্যে অভাব অনটন দেখা দিয়েছে। ও পয়গম্বর মুসা, আপনি তো আল্লাহর সাথে কথা বলেন, আপনি একটু আল্লাহকে বলেন না আল্লাহ যেন রহমতের বৃষ্টি দান করেন। সুবহানাল্লাহ। তখন মুসা আলাইহিস সালাম বলতেছেন যে তোমরা আগামীকাল মাঠের মধ্যে একত্রিত হইবা, সবাই আমরা সকলে মিলে আল্লাহর কাছে দোয়া করুন। মাঠের মধ্যে গিয়া যখন পরের দিন জমা হইল, জমা হওয়ার পরে 2 রাকাত সালাতুল ইস্তিসকার নামাজ পড়লো, বৃষ্টির নামাজ পড়লো। বৃষ্টির নামাজ পড়া এবার পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার আল্লাহর কাছে দোয়া করতেছে, ওগো রব্বে করিম, ও আসমান জমিনের মালিক আল্লাহ, আমার উম্মতদের মধ্যে অভাব অনটন দেখা দিয়েছে। তোমার রহমতের বৃষ্টি না হওয়ার কারণে জমিনগুলো ফেটে গেছে, জমিনের মধ্যে কোনো ফসল হয় না, গাছগাছালির মধ্যে কোনো ফল ধরে না, কুয়ার পানিগুলো শুকায় গেছে। ওগো রব্বে কারীম, আমার উম্মতদের মধ্যে অভাব অনটন দেখা দিয়েছে। আল্লাহ, তুমি আসমান থেকে রহমতের বৃষ্টি দান করো। মুসলমান ভাইরা আমার, আল্লাহর নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আমার আল্লাহর কাছে বৃষ্টির জন্য দোয়া করলো, বৃষ্টি না হয়ে সূর্যের তাপ আরো বেড়ে গেল, রুদ্রের তাপ আরো বেড়ে গেল। পয়গম্বর মুসা ডাক দিয়ে বলে, ওগো রব্বে কারীম, আমরা দোয়া করলাম তোমার কাছে বৃষ্টির জন্যে, তুমি দি বৃষ্টি না দিয়ে রুদ্রের তাপ আরো বাড়িয়ে দিয়েছ। আল্লাহ, তোমার কুদরত বুঝার কিছু নাই। এমনি আমার আল্লাহ ডাক দিয়ে বলে, রে পয়গম্বর ও মুসা, শোনো শোনো, তোমার এই জামাতের মধ্যে এমন একজন নাফরমান আছে রে, যেই নাফরমান 40টা বছর পর্যন্ত আমি আল্লাহর নাফরমানি করেছি। 40টা বছরের ভিতরে আমি আল্লাহরে আল্লাহ কয়া কোনোদিন ডাক দেই নাই। হে মুসা, ওই নাফরমান যতক্ষণ না পর্যন্ত রে এই জামাত থেকে পৃথক হবে রে, ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহ আসমান থেকে রহমতের বৃষ্টি দিব না। এবার পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই 70,000 উম্মতের জামাতের মধ্যে ঘোষণা করে দিলেন, রে আমার উম্মতেরা রে, তোমাদের মধ্যে একজন নাফরমান আছে, যেই নাফরমান তার জিন্দেগির 40টা বছর পর্যন্ত আমার আল্লাহরে আল্লাহ কইয়া ডাক দেই নাই। যে নাফরমান তার জিন্দেগির 40টা বছর সে আমার আল্লাহর নাফরমানি করে কাটাইছে, আমার আল্লাহ ঘোষণা করেছে এই নাফরমান যদি জামাত থেকে পৃথক না হয় রে, তাহলে আমার আল্লাহ আসমান থেকে বৃষ্টি দিবে না। সুবহানাল্লাহ। এবার একজন উম্মত আরেকজনের ফাইল তাকাই। এখানে যদি বলা হয় আপনাদের মধ্যে এমন একজন লোক আছে গুনাহগার, তাহলে সবার মনের ভিতরে একটা হুসুর গুসুর করবো নি, কে এই কামটা করলো। ওই 70,000 জামাতের মধ্যে মানুষগুলো একজন আরেকজনের চোখের দিকে তাকায় আর মনে মনে কই, কে কাম করছে রে, যার কারণে আল্লাহ আসমান থেকে রহমতের বৃষ্টি দেই না। কিন্তু কেউ তো আর স্বীকার করে না। কিন্তু যে নাফরমান, ওই নাফরমান ভালো করে জানেইনি যে সে নাফরমান, জানেনি। ওই নাফরমান একবার মানুষের চেহারার দিকে তাকাই
আবার পয়গম্বর মূসার দিকে তাকাই, আবার আকাশের দিকে তাকাই, আবার জমিনের দিকে তাকাই। হঠাৎ করে ওই নাফরমানের অন্তরের মধ্যে ভয় ঢুকে গেছে, এই নাফরমানের অন্তরের মধ্যে লজ্জা ঢুকে গেছে। এই নাফরমান আকাশের দিকে চোখগুলো দিয়া আমার আল্লাহকে ডাক দিয়ে বলি, ওগো আহকামুল হাকিমিন, ওগো আল্লাহ রব্বুল আলামিন, আল্লাহ এই জামাতের মধ্যে আমার বাবা আছে গো, এই জামাতের মধ্যে আমার মা আছে গো, এই জামাতের মধ্যে আমার কলিজার টুকরা সন্তানরা আছে, এই জামাতের মধ্যে আমার প্রাণপ্রিয় স্ত্রীও আছে, এই জামাতের মধ্যে আমার রক্তের ভাই আছে, এই জামাতের মধ্যে আমার পাড়া প্রতিবেশী আছে। ওগো রব্বে কারীম, এই মুহূর্তে যদি আমি এই জামাত থেকে বাহির হয়ে যাই গো, আমি আমার বাবার সামনে কোন চেহারা নিয়ে তাকাইব, আমি আমার মার সামনে কোন চেহারা নিয়ে তাকাইব, আমি আমার স্ত্রীর সামনে কোন চেহারা নিয়ে তাকাইব, আমি আমার সন্তানদের সামনে কোন চেহারা নিয়ে তাকাইব। ওগো রব্বে কারীম, আল্লাহ আমি তোমার বন্ধু মূসা পয়গম্বরের সামনে কোন চেহারা নিয়ে দাঁড়াইব। ওগো রব্বে কারীম, আমার যে বড় লজ্জা লাগতেছে গো, আমার যে বড় শরম করতেছে। আল্লাহ তুমি আমার জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও গো। আল্লাহ আমি নিয়ত করেছি গো, এই বাকি জিন্দেগি ততক্ষণ পর্যন্ত আমার আল্লাহ বৃষ্টি দিবে না, কিন্তু এই জামাত থেকে তো কেউ বাহির হইল না, আল্লাহ যে রহমতের বৃষ্টি দিয়ে দিল। এমনে মূসা পয়গম্বর আমার আল্লাহকে ডাক দিয়ে বলে, ওগো রব্বে কারীম, আল্লাহ তোমার কুদরত বুঝা বড় দায়। আল্লাহ তুমি বললাই জামাতের মধ্যে নাফরমান আছে, এই জামাত থেকে নাফরমান যতক্ষণ না পর্যন্ত বাহির হয়ে যাইবে ততক্ষণ পর্যন্ত তুমি আসমান থেকে বৃষ্টি দিবা না। আল্লাহ এখন তো এই জামাত থেকে কেউ বাহির হইল না, তুমি দিয়ে আসমান থেকে তোমার রহমতের বৃষ্টি দিয়ে দিলা। মুসলমান ভাইরা রে আমার, আমার আল্লাহ ডাক দিয়া কয়, রে মূসা আমি আল্লাহর কাছে আমার এই নাফরমান বান্দা এমন তওবা করছে রে, এমন কান্না কানছে, আমি আল্লাহ আমার এই বান্দার জিন্দেগির গুনাহগুলো মাফ করে আমি আসমান থেকে রহমতের বৃষ্টি দিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। এবার পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ওগো আল্লাহ ওই নাফরমান ব্যক্তিটা যা এখন তওবা করছে, তওবাকারী ব্যক্তিটা, ওই তওবাকারী ব্যক্তিটাকে একটা বার যদি তার পরিচয়টা আমার কাছে দিতা। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, রে মূসা আমার এই নাফরমান বান্দা তার জিন্দেগির 40টা বছর আমি আল্লাহর নাফরমানি করে করে কাটাইছি, আমি আল্লাহ তাকে মানুষের সামনে প্রকাশ করি নাই। ও মূসা আজকে তো আমার এই বান্দা তওবা করে ফেলেছে রে, আমার এই বান্দা তো মাসুম হয়ে গেছে, আজকে কেমনে আমি আমার এই বান্দার নামটা প্রকাশ করি। সুবহানাল্লাহ। কোন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم। আল্লাহ বলেন, রে দুনিয়ার বান্দা বান্দিরা, তোমরা যারা শয়তানের দোকায় পড়ে, নফসের দোকায় পড়ে গো,
তোমরা নিজেদের উপরে জুলুম করেছো, অন্যায় করেছো। এ বান্দা বান্দি, তোমরা আমি আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না, আমি আল্লাহর কাছে ক্ষমা চাও, আমি আল্লাহ তোমাদের জিন্দেগির গুনাহ মাফ করে দেব। সুবহানাল্লাহ কোন। মুসলমান ভাইরা রে আমার, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, নাম শুনছেননি? হযরত হামজা, যাকে উহুদের প্রান্তরে কাফের বেঈমানরা শহীদ করে ফেলেছিল, যার লাশটাকে চীর্ণ বিচীর্ণ করে ফেলেছিল, ওই হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর হত্যাকারী একটা হাবশী গোলাম, যার নাম ছিল ওয়াহশী। ওয়াহশী আল্লাহর নবী রহমাতুল লিল আলামিনের কাছে মক্কা থেকে চিঠি লিখে পাঠাইছে, ওগো নবীজি, আমি ইসলাম ধর্ম গ্রহণ করতে আগ্রহী। নবী গো, আপনার উপরে নাজিল হওয়া ওই কোরআনের আয়াতটি আমাকে ইসলাম ধর্ম গ্রহণ করা থেকে বাধা দিচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখার ওয়া লা ইয়াকতুলুনা আন-নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হাক্কি ওয়া লা ইয়াজনুনা ওয়া মান ইয়াফআল যালিকা ইয়ালকা আসামা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা আল্লাহ ছাড়া অন্য কোনো গায়রুল্লাহর ইবাদত করে না, যারা আল্লাহ ছাড়া অন্য কোনো দেব দেবীকে মানে না, যারা গায়রুল্লাহর ইবাদত করে না, যারা আল্লাহর হারাম করা জীবন খুন করে না, যারা জিনা করে না, ব্যভিচার করে না, যারা এই গুনাহগুলো করবে তারা তার শাস্তি ভোগ করবে। ওয়াহশী বলে, ওগো নবীজি, আমি তো এই তিনটা গুনাহই করেছি গো নবী, আমি তো আল্লাহ ছাড়া গায়রুল্লাহর ইবাদত করেছি, আমি লাত মানত উজ্জার পূজা করেছি, আমি আপনার চাচা হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অন্যায়ভাবে হত্যা করেছি, আমি জিনা করেছি, ব্যভিচার করেছি। ওগো নবীজি, তাহলে কি আমার কোনো তওবার সুযোগ নাই? মুসলমান ভাইরা রে আমার আল্লাহ কত বড় রহমান, আমার আল্লাহ কত বড় দয়ালু, আমার আল্লাহ ওয়াহশীর এই কথার পরিপ্রেক্ষিতে কোরআনের আরেক আয়াত নাজিল করে দিয়েছে। সুবহানাল্লাহ কোন। আমার আল্লাহ কো, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সলিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সলিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। সুবহানাল্লাহ কোন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তবে যারা তওবা করবে, ঈমান আনবে এবং নেক আমল করবে, আমার আল্লাহ তাদের জিন্দেগির গুনাহগুলো মাফ করে তাদের গুনার খালি স্থানে আমার আল্লাহ নেক পরিপূর্ণ করে দেবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াহশীর কাছে এই আয়াতটা যখন লিখে পাঠালেন, ওয়াহশী পুনরায় আবার আল্লাহর নবীর কাছে চিঠি লিখে পাঠালেন, ওগো নবীজি, এই আয়াতের মধ্যেও তো সৎ কাজের শর্ত দেওয়া হয়েছে। নবী গো, আমি তো বুঝান, আমি কেমনে বুঝবো গো? আমি নেক আমল, আমি ঈমান আনার পরে নেক আমল করতে পারবো কি পারবো না? মুসলমান ভাইরা রে আমার আল্লাহ কত বড় রহমান, আমার আল্লাহ কত বড় দয়ালু, আমার আল্লাহ ওয়াহশীর এই কথার পরিপ্রেক্ষিতে কোরআনের আরেক আয়াত নাজিল করে দিয়েছে। সুবহানাল্লাহ কোন। আমার আল্লাহ কো, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আইয়ুশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশাউ ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ দাল্লা দালালাম বাঈদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহর সাথে যারা শিরিক করবে, শিরিক গুনাহ যারা করবে, আল্লাহ তাদেরকে মাফ করবে না। শিরিক গুনাহ ছাড়া যেই কোনো গুনাহ আল্লাহর কাছে তওবা করলে আল্লাহ ইচ্ছা করলে মাফ করে দিবে। সুবহানাল্লাহ কোন। আল্লাহর হাবিব বিশ্ব
বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন ওয়াসির কাছে যখন এই আয়াতটা লিখে পাঠালেন, ওয়াসি পুনরায় আবার আল্লাহর নবীর কাছে চিঠি লিখলেন, ওগো নবীজি এই আয়াতের মধ্যে তো বলা হয়েছে আল্লাহ ইচ্ছা করলে মাফ করবে, ইচ্ছা করলে মাফ করবে না। নবী গো, তাহলে কি আমার কোনো তওবার সুযোগ নাই? মুসলমান ভাইরা রে আমার আল্লাহ কত বড় রহমান, আমার আল্লাহ কত বড় মেহেরবান, আমার আল্লাহ ওয়াসির এই কথার পরিপ্রেক্ষিতে আমার তেলাওয়াতকৃত আয়াতটা নাজিল করে জানায়া দিলেন দুনিয়ার বান্দা বান্দীদেরকে। আমার আল্লাহ বলেন, কুলিয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহু আকবার। আমার আল্লাহ করে দুনিয়ার বান্দা বান্দীরা যারা শয়তানের দোকায় পড়ে, নফসের দোকায় পড়ে, তোমরা নিজেদের উপর বিচার করেছো। বান্দা বান্দিরে, তোমরা আমি আল্লাহর কাছে ক্ষমা চাও, তোমরা আমি আল্লাহর রহমত থেকে নিরাশ হও না। এই আয়াতটা যখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়াসির কাছে লিখে পাঠালেন, ওয়াসি দেখলো এই আয়াতের মধ্যে কোনো শর্ত নাই। ওয়াসি মক্কা থেকে মদিনাতে এসে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছেন। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর রহমত থেকে কেউ নিরাশ হওয়া যাবে? আল্লাহর রহমত থেকে কেউ নিরাশ হওয়া যাইতো না। যতই গুনাহ করেন, যতই পাপ করেন, আল্লাহর কাছে মাপ চান, বেশি বেশি করে ইস্তেগফার করেন, বেশি বেশি করে তওবা করেন। সকাল সন্ধ্যা আল্লাহর কাছে ইস্তেগফার করেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যেক দিন 100 বার তওবা করতেন। নবী যদি 100 বার তওবা করে, নবীর উম্মত কত হাজার বার তওবা করন লাগবে চিন্তা করছেন নি? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বেশি বেশি করে গুনাহ থেকে বেঁচে থেকে ইস্তেগফার করার তৌফিক দান করুন। সবাই বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।